যে ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে, যে 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল, ও তো প্রতিষ্ঠায় হয়েছে 1977 সালে। এক কথা বলছে না কেন? এরকম দাহা মিথ্যা কথা আপনি বলবেন আর দেশের মানুষ শুনবে। অত পাগল দেশের মানুষ আর নেই। এই জন্য অনেকের চরিত্র আজ উদ্ভাসিত হয়ে গেছে। মানুষ বলছে তো পাগল, এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই কারণে এরকম কথা। কিছু মানুষের চরিত্র এখন দেখছি কথা বললে শুধু মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়। সেদিন দেখলাম এক চাচা, রাকিব নামে এক চাচা, ওনার 6-7 সেশন, আমারও বড়, উনি এখনো সভাপতি। আমার সেই 15 সালে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, ওর তো আরো 2 বছর আগে 13 সালে শেষ হওয়ার কথা। ও এখনো সভাপতি থাকে কি করে? ও মনে আছে কিয়ামত পর্যন্ত সভাপতি থাকবে। ঘোষণা দিয়েছে এই দেশে যে ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে, যে 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল, ও তো প্রতিষ্ঠায় হয়েছে 1977 সালে। এক কথা বলছে না কেন? এরকম দাহা মিথ্যা কথা আপনি বলবেন আর দেশের মানুষ শুনবে। অত পাগল দেশের মানুষ আর নেই। এই জন্য অনেকের চরিত্র আজ উদ্ভাসিত হয়ে গেছে। মানুষ বলছে তো পাগল, এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই কারণে এরকম কথা। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা যারা খায় না তারা তো এরকম কথা বলার কথা না। যারা মেয়াদওয়ালা গাঁজা খায়, এই যে লালনের মাঝারে যারা গাঁজা খায়, ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা না, মেয়াদওয়ালা গাঁজা খায়, এই জন্য উল্টা পাল্টা বকেরা পড়ে থাকে। কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, যে মানুষগুলো, এই যে কিশোরগঞ্জের একজন আছে ফজলুর রহমান, ফজু পাগলা, নাম শোনেননি? এরপরে চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী মোজাদ্দেদে জামান, ভারতের কামান, আর এই চুয়াডাঙ্গার দুদু মিয়া। এই মানুষগুলো যা কথাবার্তারা বলছে, একটা কথা আপনি সত্য পাচ্ছেন, আর এমন এমন কথা বলে যে বিষয়ে তাদের জ্ঞান নেই। অথচ কোরআনের নির্দেশ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর ওরা যেটা জানে না ওটা বেশি করে বলে। আপনি আন্দাজে কেন বলতে গেলেন যে 1971 সালে শিবির যারা তারা রক কেটেছে? এরকম দাহা মিথ্যা কথা মানুষ শুনবে। এদের জন্ম 1977 সালে। আমি কি বানিয়ে বলছি? এই জন্য যেই জিনিস যার ছিল কিন্তু হারিয়ে ফেলেছিল, ওইটা যদি সে ফেরত পায়, এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে না, জাহান্নামে তার স্থান তৈরি হবে না। সুতরাং ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এই হাদিস তাদের জন্য না। কিন্তু যে জিনিস যার না, সে যদি জোর করে ওইটা নিয়ে নেয়, জবরদস্তি করে দখল করে নেয়, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কে কথা বললেন না কেন? আশা করছে আপনি হাদিসের এই বাংলা ভাষা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কার কপালে হেদায়েত না আসে, এ দোষ আমির হামজার। কার? আল্লাহর দোষ। হেদায়েত পাওয়ার যোগ্যতা থাকা লাগবে না, আল্লাহ আন্দাজে হেদায়েত দেবে। সুতরাং যোগ্যতা অর্জন করেন, হেদায়েত পাওয়া যাবে। আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার পরে যেই বলেছে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনি বলছে না, হিন্দু মানুষ বলতেই পারে। কিন্তু পাশাপাশি দেখলাম একজন এসপি, ওই লোকটার নাম শেখ ইমরান হোসেন। নাম কেমন সুন্দর দেখিছে? নামের আগে আবার কি? এটা আসল নয়, ডুপ্লিকেট। ওই চাকরি নেওয়ার জন্য লাগিস। এই শেখ সাহেব এসে বলছে, হ্যাঁ জাতির পিতা আপনি বঙ্গবন্ধুকে মানেন না, আপনি কোন দেশের মানুষ? কেন বাংলাদেশের? না না, এই দেশে বাস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানা লাগবে। আমি যে কোরআনের বাইরে চলে যাচ্ছে, যাক। এই ছিল দেশের অবস্থা। অথচ জাতির পিতা ইব্রাহিম এ ঘোষণা হামজা দিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এই হুয়ার ফাইল হয় আল্লাহ তাআলা নিজে অথবা ইব্রাহিম নবী, যেহেতু তিনি আমাদের পিতা। এ জাতি হিসাবে আমাদের নাম, আমরা শুধু বাঙালি না, আমরা জাতি হিসাবে কি
মুসলিম। জোরে বলেন কি? আরে দেশি হিসাবে আমরা বাংলাদেশি। আমার নাম এমনিতেই একজন হলে হামজা, কিন্তু জাতি হিসাবে দাবি করলে আমি বাঙালি না, শুধু আমি কি? আমি মুসলিম জাতি হিসাবে। আর দেশ হিসাবে বসবাস করি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই শব্দ দিয়ে আমি কয়েকটা মাসলা পেয়েছি। তাফসিরে মুফাসসির বলেন বাবা হিসাবে এখানে প্রায় 13টা দায়িত্ব চলে আসে। এখানে যারা বাবা আছেন, শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না, কমপক্ষে 13টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগবে। আর আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম নবী 13টা দায়িত্বই তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে সন্তানের নাম রাখা তিনি রেখেছেন। কি সুন্দর অর্থবোধক নাম দেখেছেন। আমরা অনেক বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রাখি ও কি হিন্দু না মুসলমান সাদা বোঝা যায় না। আপনি রাগ করবেন, এই যে জয় বলেন তো কোন ধর্মের মানুষ মনে করবেন? এরপরে আর একজন আছে তার বোন, বলেন আপনি কি মনে করবেন তারে? আপনার নাম দেখেই যদি ফেরেশতা মনে করে কি ধর্মের লাগাবো, ফেরেশতা তো মনে হয় তাল দল পাকিয়ে যাবে যে এর নাম দেখে তো আমি টের পাচ্ছি না এরা কি বলি ডাকবে। এই জন্য বাবা হিসাবে যারা এখানে দায়িত্বে আছেন, সন্তান হলে এমন একটা অর্থবোধক নাম রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ যদি কিছুই না পায় মাফ করার জন্যে ওসিলা হিসাবে যেন অর্থবোধক একটা সুন্দর নাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বড় বাজারে কুষ্টিয়ায় একটা দোকানের নাম লেখা দেখলাম, মাহি মহিন স্টোর। জিজ্ঞাসা করছে ভাই কি? বলছে আমার ছেলের নাম। ছেলের নাম মহিন স্টোর দিয়েছেন কেন? যে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন। মহিন মানে জানে নিকৃষ্ট। মহিন মানে কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য নিকৃষ্ট আযাব, শাস্তি। আপনি এরকম নাম কোরআন শরীফ পড়লেন আর রেখে দিলেন, একটু অর্থ দেখবেন না? এজন্য এখানে যারা এসেছেন বাবা হিসাবে, আমাদের জাতির বাবা যিনি দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরও উচিত ওইভাবে দায়িত্ব পালন করা। রব্বুল আলামিন বলেন, তার আলোচনাটা আমি কোরআনে করলাম কেন? একদিকে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। সিদ্দিক কি? এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই শব্দটা নিয়ে সমস্যা, ভালো করে শোনেন, ওয়াজ আর লাগবে না, এটাই যথেষ্ট। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক হওয়ার জন্যে সত্যকে সত্য জানার পরে যারা পেছনের দিকে না তাকিয়ে অকণ্ঠ চিত্রে দ্বিধাহীন চিত্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারে, এরা হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিন যে আল্লাহ 4টা কাতার করবেন, প্রথমে 1 নম্বরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথমে নবীদের কাতার থাকবে, ওখানে অন্য কেউ থাকবে না, শুধু নবী। 2 নম্বরে সিদ্দিক। এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হযরতে আবু বকর সিদ্দিক। তা আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয়, উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে। সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে অথবা কোনো কারণে মানতে না পারেন, কিয়ামতের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না। হযরত ইব্রাহিমকে কেন সিদ্দিক বলা হয়? তিনি সত্য অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন সত্য। আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে তার যে 50টা পরীক্ষার কথা আমি পেয়েছি, প্রথম নম্বরে পরীক্ষা তিনি ঈমান, ঈমানের উপরে 10টা পরীক্ষা দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু কাওকাবা ইলা আখির আয়াত। তিনি তারকা দেখে বলেছিলেন এটা আমার রব। ওটা যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায় অস্তমিত হয়, এটা আমি মানি না। এরপরে দেখলেন চন্দ্র, ওইটাও যখন ডুবে গেছে বলে না, মানি না। এরপরে দেখলেন সূর্য, ওইটাও যখন ডুবে গেছে বলছে না, মানি না।
সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন। এইদিকে তাকান, সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে। জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার চেহারা আমি আজ ঘুরিয়ে দিলাম। চেহারা বলতে শুধু 3.5 হাত বডি না, নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় যদি আঘাত লাগে পুরা শরীরে যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে ও আ করা লাগবে। এক কথা বলছেন কি বুঝলেন হাদিস থেকে? উনি যে চেহারা ঘুরিয়েছিলেন, শুধু এইটার নাম চেহারা না, এজন্য উনি আয়াতের মাঝখানে হানিফা দিয়েছেন। উনি বললেন আমার এই চেহারা শুধু আমি ঘোরাইনি, আসমান আর জমিন যিনি উদ্ভাবক বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া নতুন করে যিনি একটা জিনিস বানাতে পারেন, সেটার আরবি নাম ফাতার। উনি ঘোষণা দেওয়ার ভেতরে আয়াতের শব্দ দেখেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জাতির লোকেরা আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমার সব আজ ঘুরিয়ে দিলাম। শুধু লোক দেখানোর জন্য না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আমি একনিষ্ঠভাবে আজ ঘুরলাম। আমি জানি আমার এই ঘোরাতে আমার বাবা বেজার হবে, কারণ আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে। আমি জানি আমার এই ঘোরাতে আমার জাতির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। আমার বাড়ির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। হানিফা, আমি একনিষ্ঠভাবে আজকে ফিরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। হযরত ইব্রাহিম তিনি সত্যকে খুঁজতেছিলেন, খুঁজতে অনুসন্ধান করতে যখনই পেয়ে গেছেন, সব কিছুকে বিমুখ করে তিনি সত্যকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিল, সিদ্দিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর এখানে বলছেন আমার ইব্রাহিম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে কত বাধা ছিল তার, পরিবারের বাধা, বাবা মার বাধা, সমাজের বাধা, রাষ্ট্রের বাধা, সব বাধা উপেক্ষা করে বলেছিলেন হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। আজও বাংলাদেশে ওই সময় চলছে, 73টা দল বাংলাদেশে কাজ করছে, 73টা দল। আপনি বলেন এই দলের ভেতরে 5টা কর্মসূচি যারা পালন করে আল্লাহর ভাষায় তারা সফল। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক বলেন না, সে গিরিপথে যেতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? সেটা ফাক্কুর আকাবা। যারা মানুষকে দাস মুক্তির জন্য চেষ্টা করে। আয়াতের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, দাস মুক্তি মানে ওই জামানায় মানুষ কেনা বেচা চলতো। এখন যেহেতু ওই সিস্টেম নেই, এখন আছে মানুষ হয়ে মানুষের গোলামি করা, মানুষের আইন মানা। সুতরাং এই বাংলাদেশে মানুষ হয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের আইনের গোলামি করে, এখান থেকে বের করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল কাম। আর এই 73টা দলের ভেতরে এই কাজ শুধু ইসলামপন্থী যারা তারা করছে। এদের ভেতরে আবার 1 নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি হিসাব করে মিলান, এদের প্রথম কর্মসূচি এইটা, ফাক্কুর আকাবা। আমরা দাস মুক্ত করতে চাই, মানুষের দাস গোলামি হিসাবে। আমরা যদি হিসাব করতে চাই আমরা গোলাম হব? বলেন বলেন, আরো জোরে বলেন। এদের নিবন্ধন কেড়ে নিয়েছিল এই একটা কারণে। এরা যদি বলতো যে না আমরা মানুষের দাস, মানুষ আমাদের ক্ষমতায় বসানোর উৎস, এদের জীবনও নিবন্ধন কেড়ে নিত না। এরা বলেছিল না জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি সারা দেশে ছড়াচ্ছে। যেখানে যে শুনতেছেন আমি ওপেন বলছি, অনেক বড় বড় আলেমের মুখ দিয়ে আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ঠিক নেই।
আপনি এরকম ডাহা মিথ্যা কথা এই মাজলুম দলের উপরে দিতে পারেন না। আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে জমিন আল্লাহর, এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামীর আকীদা থাকে আমি এই মুহূর্তে তওবা করে চলে আসবো। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে, জমিন আল্লাহর আইন চলবে বাবার, জমিন আল্লাহর আইন চলবে মওদুদির। যদি এই কথা ওনারা বলে ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে আসবো। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে সারা বাংলাদেশে জামাত ইসলামীর আকীদায়ে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচিটাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে, এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে আওয়াতামুন ফি ইয়াউমিন ফি মাসগাবা। মাসগাবা মানে কি? নিঃস্ব অসহায় যারা, এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায়। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে, ওরা দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি, কত মানুষ হাবুডুবু খাচ্ছিল। এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটা কি বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছেন? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, তে আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি, এই বাংলাদেশে যদি আমরা পরিবারের আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হক গুলো আছে, অধিকার গুলো আমার প্রতি আছে, আমি 100% আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ। আর বাকি আমি না আর বললাম না, আবার অনেক দূর চলে যাবে, রেকর্ড হচ্ছে, শেষে দেখা যাচ্ছে আমার ভাত বন্ধ হয়ে গেল। সব কথা বলা যাচ্ছে না, এটা কেটে দিও না, তো আমার বাড়ি দেখা যাচ্ছে যে সারা রাত বাইরে থাকা লাগবে। ওয়াজ যা করেছেন ওই ওয়াজ আলাদের কাছে যান, শেষে আপনাদের ঘর বাড়ি আবার খুলে দেওয়া লাগবে। আজ হাজারো পরিবারে মানসিক রোগী হয়ে যাচ্ছে স্বামীরা, শুধু এই কারণে বউ এদের মন ছোট, এই কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বর মন ছোট? হাত তোলেন তো। কয়েকটা আছে। মেয়েরা যারা এসেছেন আমি তাদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এইটাই ইবাদত না। হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবনে আমি পড়েছি, 3 বার পড়েছি। আমার এই ছোট্ট মাথার ভেতরে এসেছে এতটুকু, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় ছিলেন না, একবারও হজও করেননি, 1 টাকা যাকাতও দেন না। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি মানতে পারেন। অথচ আল্লাহ তাকে নিজে দুনিয়ায় সালাম পাঠিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন। তারপর জীবন পড়ে আমি এইটাই পেয়েছি যে জীবনে, সাংসারিক জীবনে কোনোদিন একদিনের জন্য তিনি স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী আছি, সম্মানিতা মা বোনেরা, আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন, আমি জানি। একটা স্বামী যদি এখানে সত্যি কথা বলি 100% আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারে যে জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার বউ একদিনও আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, তোলেন তো কোন স্বামী আছেন? ওই না,
একজনও নেই। আমাদের নমিনিও হাত তুলতে পারিনি, আর মানে উনিও সমস্যায় আছে। আমিও পারলাম না, কারণ আমি মিথ্যা কথা বলবো কোন কারণে। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। কি আপনি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না? ওনার জীবন থেকে নিয়েছি এইগুলো আমি। আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেব। দেন এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও সাতার রাস্তায় আমি যাবো কোন কাজ? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমিরে জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। কথা বলেন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যায় আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগে পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো থাকে না। ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশে। যে এখানে থাকেন আপনি, বাইরে চলে, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেল। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিম আনজাম আকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে, বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবেন, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবেন। আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি সিরিয়াল হিসাবে যাদের নাম আল্লাহ বললেন, হিসাব করে দেখেন, এই মানুষগুলো দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায়। প্রথমে আল্লাহ ভাইয়ের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম দিয়েছেন, সঙ্গে সাথে সন্তানাদি, এরপরে দুনিয়ার অন্য কেউ। আমি একটা একটা করে সিরিয়াল মিলিয়ে দেখেছি, এর ভেতরে পীর সাহেবের নাম নেই। আছে? প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, 7 নম্বরে দুনিয়ার অন্য কেউ।
আমার এই ছোট্ট মাথায় এসেছে যে এতগুলো মানুষের সিরিয়াল হিসাবে আল্লাহ নাম দিলেন, শব্দের ভেতরে মারাত্মক শব্দ দিয়েছেন ইয়া ফিররু। এর বাংলা অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। এই এলাকায় আমার মনে হয় কুষ্টিয়া এলাকায় মানুষ বলে খেচ্ছে দৌড় দেওয়া। খেচ্ছে দৌড় দেওয়া বলে। সাপে তাড়লে বাঘে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। কুষ্টিয়াবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া এখন শুনতেছে, বাংলা ভাষাভাষী যারা লাইভে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যাদের নাম বললাম সিরিয়াল হিসাবে আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী, এরা যদি কিয়ামতের দিন স্বীকার না করে পালিয়ে যায়, বলেন তো যারা পীরের ওপরে ভরসা করে আছেন, আল্লাহর কসম অনেক পীর বলবে আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি, বাবা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার বিয়ে হয়নি, আল্লাহর কসম পীর সাহেব বলবে আমি পীরই ছিলাম না, মরিদ পাবো কোথায়। এই জন্য কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার শুধু নিজের জীবনের ওপরে ভরসা করেন, কতটুকু কাজ কারবার আপনি করলেন। আমার এই 33 বছর বয়স, এই 33 বছরে আমি যা করেছি এইটার উপরে ভিত্তি করে আমার জীবনে কিয়ামতে আল্লাহ বিচার করবে। মাঝে মাঝে একা থাকলে মনে হয় এখনই যদি মারা যায়, আল্লাহ পাক যদি নিজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে আমির হামজা 2024-25 সাল চলছে, এটা জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু 2 থেকে 10 এই 9 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় এই 9 দিনের হিসাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারাও পারবেন না? আপনার আল্লাহর ওলি আছে না লালন, এ থানায় না? হ্যাঁ, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কিয়ামতে যখন একটা একটা করে সবাই পালিয়ে যাবে, লোকটা মাথা নিচু করে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। লোকটা যদি জ্ঞানী হয়, জ্ঞানী মানে আলেম, এই লোকটাকে আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে, কুদরতি ভাবে ঘিরে একা একা জিজ্ঞাসা করবে এই এই কাজগুলো করেছিলি। ও তো জানি যে আমার আগে পরের প্রকাশ্য গোপনের সব বিষয় আল্লাহর জানা আছে। মাথা নিচু করে বলবে আল্লাহ হ্যাঁ আমি করেছি। আল্লাহ পাক ওই লোকটা আলেমের জন্য ওর দিকে তাকিয়ে এর অনুশোচনা অনুতপ্ত হওয়া দেখে ডাক দিয়ে বলবে আমার দিকে তাকা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, যা। আপনি কথার লোড কত টের পেয়েছেন? কিয়ামতের দিন আলেম এদেরকে আল্লাহ অপমান করবে না সবার সামনে, জন্য কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে, অপরাধগুলো স্মরণ করাবে। ঠিক মাথা যখন নিচু করে অনুতপ্ত অনুশোচনা করবে, লোকটার জন্য আল্লাহ বলবে কাউকে কিছু বলবে না, গোপনে তোরে মাফ করে দিলাম। কিয়ামতের ওই কঠিন ময়দানে এখানে যাই কয়েকজন অন্তত নামের আগে মাওলানা লেখা আছে, আমরা বড় বিপদে আছি। হযরতে আবু দারদা বলেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, আমান আমিলা ফিহি মাজা, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের 5 নাম্বার আল্লাহ বলবে যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। উনি বলেন আমার সবচাইতে বেশি ভয় হয় এই পয়েন্টটার উপরে, কারণ আমি যতটুকু জানি ততটুকু তো মানতে পারি না। কিয়ামতের দিন আমার মনে হয় এই পয়েন্টটা এসে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহর পাকের এই বিচার ব্যবস্থায় ওই জায়গায় আমার আশার সঞ্চার হয়। আলেমদেরকে আল্লাহ ঢেকে ফেলবেন কুদরতি চাদর দিয়ে, সবার সামনে অন্তত অপমান না করে বলবে বান্দা কাউকে বলবি না, যা আমার যে গফুর আর গফফার নাম আছে আমি তোর মাফ করে দিলাম। পৃথিবীতে যত ইবাদত আছে আপনি চিন্তা করতে পারেন, সব নফল ইবাদতের ভেতরে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে সব চাইতে দামি,
সুতরাং যে আল্লাহ আমাদেরকে এতক্ষণ সময় ধৈর্য এবং সহ্য নিয়ে বসিয়ে রেখেছেন, জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম দুইটা জায়গা থেকে দুইটা আয়াত পড়েছি। প্রথমে পড়েছিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বরে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত। আমি দুইটা আয়াতের কিছু টাচ দিতে চাই। তাফসীর করতে গেলে 1 ঘন্টা আমি বলেছি না, এত অল্প সময় এক একটা আয়াতে যত কথা আছে সব শেষ করা যাবে না, আমি টাচ দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে মিলাবেন নিজের জীবনের সাথে। আযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহাম, এখানে 7টা কিরাত আছে। আমার বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে কিরাতের উপরে যে বিষয়টা আমি পড়েছিলাম 7 কিরাত, তার ভেতরে 2 কিরাত আমি এখানে পড়লাম। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো বা আলোচনা করেছি এই কিতাবের ভেতরে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। তাহলে এখানে আমরা কিতাবের ভেতরে আলোচনা পাচ্ছি, অনেকগুলো মানুষের নামের আলোচনা আছে। তার ভেতরে 1 নম্বরে পেলাম ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল ওই মাটির নিচে আয়না ঘরে যে আমাদের জাতির পিতাকে, যেই বলেছি ইব্রাহিম, সঞ্জয় দত্ত এসপি, আমার বাবা মা তুলে গালিগালাজ দিয়ে বলছে, বেটা বেয়াদব, ইব্রাহিমকে জাতির পিতা বঙ্গবন্ধু। কোরআনের আয়াত পড়লাম ওনার সামনে, কিসের কোরআন? আল্লাহ পাক জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এই যে যত মিল্লাত আমরা দেখি, এই যে কোরবানি গেল গতকালকে পর্যন্ত, এই যত রকমের অনুষ্ঠান আমরা করেছি, এগুলো সব কিন্তু ইব্রাহিম নবীর আদর্শ, তার মিল্লাত থেকে পাওয়া। এই কোরবানির সিস্টেম আদম নবীর জামানায় ছিল না, ওনার জামানার সিস্টেম আলাদা ছিল। এরকম চাটিয়াল ময়দানের ভেতরে একটা পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, এখন যদি এই শরীয়তটা বাংলাদেশে থাকতো, কত হাসি আমরা যে ধরা খেতাম। কারণ হালাল খাবার, হালাল কর্মজীবন, জীবন পবিত্র, এইরকম মানুষেরটাই শুধু আল্লাহ পুড়িয়ে ফেলতো, বাকি যার হালাল কর্মজীবন নেই তারটা পড়ে থাকতো। আগস্টের 5 তারিখের পর থেকে এই 10 মাস 5 দিনে আপনি বলেন, বহু মানুষ এই 10 মাস 5 দিনে এমন এমন কামাই করেছে যেটা পুরাটাই হারাম। এক কথা বলেন না কেন? এই যে যারা সাদাবাজি করেছে, এই এলাকায় হয়তো না থাকতে পারে, করেছে তো সারা বাংলাদেশে কোনো জায়গায়। সাদাবাজি যারাই করেছে ওর পুরাটাই হারাম। বলেন, গত মাসে আমাদের জেলা ইউনিটের একটা বৈঠকে একটা হাদিস আমাকে পড়িয়েছে, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কি পড়েননি আপনি? মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের মালিকানা দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, 2টা শাস্তি তার জন্যে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত বহু মানুষ আল্লাহর নবীর উম্মতের তালিকায় আর নেই। 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিল।
সুতরাং যারা এই কাজ করেছেন এখনো করছেন, আপনি যদি এই টাকা এই সম্পদ এই মাল যদি তাকে ফেরত না দেন, আপনি মরে গেলে আমি না কাবা শরীফের ইমামও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিছুই হবে না। আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই, এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই আমার নিজের জেলা এটা, 64 জেলার ভেতরে জেলার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা এমনি মানুষ হিসাবে একটু বেশি। সেই হিসাবে বলছি যারা অন্যের সম্পদ দখল করেছেন ফেরত দেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। ও এলাকায় হালকা কয়েকজন আছে, ঠিক। হাদিস মনে হয় এখানে বলা আমার ঠিক হইল না নাকি? এলাকায় তো এগুলো নেই। পরে পরে বলেন তো এখানে আপনি কি বুঝলেন হাদিসের? এবার টিকা বলি, টিকাটা না বললে অনেকে ভুল বুঝবে। কারণ আগস্টের 5 তারিখের পরে 1 মাস না যেতে একজনের ফতোয়া দেখলাম, সে বলছে ইসলামী ব্যাংকও ছিনতাই করেছে একদল। এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? এবার টিকা বলি, তারপরে দেখেন তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাদ্দিসিন কিরাম টিকায় লিখেছেন, কোন জিনিস যদি আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, বেদখল হয়েছে, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। ও কুমারখালীবাসী ভালো করে একটু শোনেন, ইসলামী ব্যাংক অনেকে বলে এটাও ছিনতাই হয়ে গেছে। কে বলেছে ছিনতাই হয়েছে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। শুধু ফেরত দিলেই হবে? ওদের তো অন্তত যা ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দেওয়া লাগবে। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে সরিয়েছে, এই টাকাগুলো তাকে দেওয়া লাগবে। যারা এই কথা বলেন যে ইসলামী ব্যাংক তো ছিনতাই হয়ে গেছে, আপনার মুখে কিয়ামতের দিন আল্লাহ সিলাই করে দেবে। এরকম দাহা মিথ্যা কথা আগামী থেকে আর বলবেন না। কিছু মানুষের চরিত্র এখন দেখছি কথা বললে শুধু মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়। সেদিন দেখলাম এক চাচা, রাকিব নামে এক চাচা, ওনার ৬-৭ সেশন, আমারও বড়, উনি এখনো সভাপতি। আমার সেই 15 সালে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, ওর তো আরো 2 বছর আগে 13 সালে শেষ হওয়ার কথা, ও এখনো সভাপতি থাকে কি করে? ও মনে আছে কিয়ামত পর্যন্ত সভাপতি থাকবে। ঘোষণা দিয়েছে এই দেশে যে ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে, যে 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল, ও তো প্রতিষ্ঠায় হয়েছে 1977 সালে। এক কথা বলছে না কেন? এরকম দাহা মিথ্যা কথা আপনি বলবেন আর দেশের মানুষ শুনবে? অত পাগল দেশের মানুষ আর নেই। এই জন্য অনেকের চরিত্র আজ উদ্ভাসিত হয়ে গেছে। মানুষ বলছে তো পাগল, এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এ কারণে এরকম কথা। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা যারা খায় না তারা তো এরকম কথা বলার কথা না। যারা মেয়াদওয়ালা গাঁজা খায়, এই যে লালনের মাঝারে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা না, মেয়াদওয়ালা গাঁজা খায়, এই জন্য উল্টা পাল্টা বকেরা পড়ে থাকে। কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, যে মানুষগুলো, এই যে কিশোরগঞ্জের একজন আছে ফজলুর রহমান, ফজু পাগলা, নাম শোনেননি? এরপরে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী মোজাদ্দেদে জামান, ভারতের কামান, আর এই চুয়াডাঙ্গা দুদু মিয়া। এই মানুষগুলো যা কথাবার্তারা বলছে, একটা কথা আপনি সত্য পাচ্ছেন, আর এমন এমন কথা বলে যে বিষয়ে তাদের জ্ঞান নেই। অথচ কোরআনের নির্দেশ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর ওরা যেটা জানে না ওটা বেশি করে বলে। আপনি আন্দাজে কেন বলতে গেলেন যে 1971 সালে শিবির যারা তারা রক কেটেছে? এরকম দাহা মিথ্যা কথা মানুষ শুনবে। এদের জন্ম 1977 সালে। আমি কি বানিয়ে বলছি?
এই জন্য যেই জিনিস যার ছিল কিন্তু হারিয়ে ফেলেছিল ওইটা যদি সে ফেরত পায় এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে, সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে না, জাহান্নামে তার স্থান তৈরি হবে না। সুতরাং ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এই হাদিস তাদের জন্য না। কিন্তু যে জিনিস যার না, সে যদি জোর করে ওইটা নিয়ে নেয়, জবরদস্তি করে দখল করে নেয়, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কে কথা বললেন না কেন? আশা করছে আপনি হাদিসের এই বাংলা ভাষা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কার কপালে হেদায়েত না আসে, এ দোষ আমির হামজার। কার? আল্লাহর দোষ। হেদায়েত পাওয়ার যোগ্যতা থাকা লাগবে না, আল্লাহ আন্দাজে হেদায়েত দেবে। সুতরাং যোগ্যতা অর্জন করেন, হেদায়েত পাওয়া যাবে। আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার পরে যেই বলেছে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনি বলছে না, হিন্দু মানুষ বলতেই পারে। কিন্তু পাশাপাশি দেখলাম একজন এসপি, ওই লোকটার নাম শেখ ইমরান হোসেন। নাম কেমন সুন্দর দেখেছে, নামের আগে আবার কি, এটা আসল নয়, ডুপ্লিকেট, ওই চাকরি নেওয়ার জন্য লাগিস। এই শেখ সাহেব এসে বলছে, হ্যাঁ জাতির পিতা আপনি বঙ্গবন্ধুকে মানেন না, আপনি কোন দেশের মানুষ? কেন বাংলাদেশের? না না, এই দেশে বাস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানা লাগবে। আমি যে কোরআনের বাইরে চলে যাচ্ছে, যাক। এই ছিল দেশের অবস্থা। অথচ জাতির পিতা ইব্রাহিম এ ঘোষণা হামজা দিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এই হুয়ার ফাইল হয় আল্লাহ তাআলা নিজে অথবা ইব্রাহিম নবী, যেহেতু তিনি আমাদের পিতা। এ জাতি হিসাবে আমাদের নাম, আমরা শুধু বাঙালি না, আমরা জাতি হিসাবে কি মুসলিম। জোরে বলেন কি? আরে দেশি হিসাবে আমরা বাংলাদেশি। আমার নাম এমনিতেই একজন হলে হামজা, কিন্তু জাতি হিসাবে দাবি করলে আমি বাঙালি না, শুধু আমি কি, আমি মুসলিম জাতি হিসাবে। আর দেশ হিসাবে বসবাস করি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই শব্দ দিয়ে আমি কয়েকটা মাসলা পেয়েছি। তাফসীরে মুফাসসির বলেন বাবা হিসাবে এখানে প্রায় 13টা দায়িত্ব চলে আসে। এখানে যারা বাবা আছেন, শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না, কমপক্ষে 13টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগবে। আর আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম নবী 13টা দায়িত্বই তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে সন্তানের নাম রাখা তিনি রেখেছেন। কি সুন্দর অর্থবোধক নাম দেখেছেন। আমরা অনেক বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রাখি ও কি হিন্দু না মুসলমান সাদা বোঝা যায় না। আপনি রাগ করবেন, এই যে জয় বলেন তো কোন ধর্মের মানুষ মনে করবেন? এরপরে আর একজন আছে তার বোন, বলেন আপনি কি মনে করবেন তারে? আপনার নাম দেখেই যদি ফেরেশতা মনে করে কি ধর্মের লাগাবো, ফেরেশতা তো মনে হয় তাল গোল পাকিয়ে যাবে যে এর নাম দেখে তো আমি টের পাচ্ছি না এরা কি বলি ডাকবো। এই জন্য বাবা হিসাবে যারা এখানে দায়িত্বে আছেন, সন্তান হলে এমন একটা অর্থবোধক নাম রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ যদি কিছুই না পায় মাফ করার জন্যে, ওসিলা হিসাবে যেন অর্থবোধক একটা সুন্দর নাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বড় বাজারে কুষ্টিয়ায় একটা দোকানের নাম লেখা দেখলাম, মাহি মহিন স্টোর। জিজ্ঞাসা করছে ভাই কি? বলছে আমার ছেলের নাম। ছেলের নাম মহিন স্টোর দিয়েছেন কেন? যে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন। মহিন মানে জানে নিকৃষ্ট। মহিন মানে কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য নিকৃষ্ট আযাব, শাস্তি। আপনি এরকম নাম কোরআন শরীফ পড়লেন আর রেখে দিলেন, একটু অর্থ দেখবেন না? এই জন্য এখানে যারা এসেছেন বাবা হিসাবে, আমাদের জাতির বাবা যিনি দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরও উচিত ওইভাবে দায়িত্ব পালন করা।
রব্বুল আলামিন বলেন তার আলোচনাটা আমি কোরআনে করলাম কেন? একদিকে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। সিদ্দিক কি? এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই শব্দটা নিয়ে সমস্যা। ভালো করে শোনেন, ওয়াজ আর লাগবে না, এটাই যথেষ্ট। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক হওয়ার জন্যে সত্যকে সত্য জানার পরে যারা পেছনের দিকে না তাকিয়ে অকণ্ঠ চিত্রে দ্বিধাহীন চিত্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারে, এরা হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিন যে আল্লাহ 4টা কাতার করবেন, প্রথমে 1 নম্বরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথমে নবীদের কাতার থাকবে, ওখানে অন্য কেউ থাকবে না, শুধু নবী। 2 নম্বরে সিদ্দিক। এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হযরতে আবু বকর সিদ্দিক। তা আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয়, উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে। সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে অথবা কোনো কারণে মানতে না পারেন, কিয়ামতের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না। হযরত ইব্রাহিমকে কেন সিদ্দিক বলা হয়? তিনি সত্য অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন সত্য। আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে তার যে 50টা পরীক্ষার কথা আমি পেয়েছি, প্রথম নম্বরে পরীক্ষা তিনি ঈমান, ঈমানের উপরে 10টা পরীক্ষা দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু কাওকাবা ইলা আখির আয়াত। তিনি তারকা দেখে বলেছিলেন এটা আমার রব। ওটা যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায় অস্তমিত হয়, এটা আমি মানি না। এরপরে দেখলেন চন্দ্র, ওইটাও যখন ডুবে গেছে বলে না, মানি না। এরপরে দেখলেন সূর্য, ওইটাও যখন ডুবে গেছে বলছে না, মানি না। সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন। এইদিকে তাকান, সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে। জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার চেহারা আমি আজ ঘুরিয়ে দিলাম। চেহারা বলতে শুধু 3.5 হাত বডি না। নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় যদি আঘাত লাগে পুরা শরীরে যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে ও আ করা লাগবে। এক কথা বলছেন কি বুঝলেন হাদিস থেকে? উনি যে চেহারা ঘুরিয়েছিলেন, শুধু এইটার নাম চেহারা না, এই জন্য উনি আয়াতের মাঝখানে হানিফা দিয়েছেন। উনি বললেন আমার এই চেহারা শুধু আমি ঘোরাইনি, আসমান আর জমিন যিনি উদ্ভাবক বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া নতুন করে যিনি একটা জিনিস বানাতে পারেন, সেটার আরবি নাম ফাতার। উনি ঘোষণা দেওয়ার ভেতরে আয়াতের শব্দ দেখেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জাতির লোকেরা আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমার সব আজ ঘুরিয়ে দিলাম। শুধু লোক দেখানোর জন্য না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আমি একনিষ্ঠভাবে আজ ঘুরলাম। আমি জানি আমার এই ঘোরাতে আমার বাবা বেজার হবে, কারণ আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে। আমি জানি আমার এই ঘোরাতে আমার জাতির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। আমার বাড়ির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। হানিফা, আমি একনিষ্ঠভাবে আজকে ফিরে আসলাম। ওমান মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। হযরত ইব্রাহিম তিনি সত্যকে খুঁজতেছিলেন, খুঁজতে অনুসন্ধান করতে যখনই পেয়ে গেছেন, সব কিছুকে বিমুখ করে তিনি সত্যকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিল, সিদ্দিক। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর এখানে বলছেন আমার ইব্রাহিম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে কত বাধা ছিল তার, পরিবারের বাধা, বাবা মার বাধা, সমাজের বাধা, রাষ্ট্রের বাধা, সব বাধা উপেক্ষা করে বলেছিলেন হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। আজও বাংলাদেশে ওই সময় চলছে, ৭৩টা দল বাংলাদেশে কাজ করছে, ৭৩টা দল। আপনি বলেন এই দলের ভেতরে 5টা কর্মসূচি যারা পালন করে আল্লাহর ভাষায় তারা সফল। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক বলেন না সে গিরিপথে যেতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? সেটা ফাক্কুর রাকাবা, যারা মানুষকে দাস মুক্তির জন্য চেষ্টা করে। আয়াতের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার দাস মুক্তি মানে ওই জামানায় মানুষ কেনা বেচা চলতো। এখন যেহেতু ওই সিস্টেম নেই, এখন আছে মানুষ হয়ে মানুষের গোলামি করা, মানুষের আইন মানা। সুতরাং এই বাংলাদেশে মানুষ হয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের আইনের গোলামি করে, এখান থেকে বের করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল কাম। আর এই ৭৩টা দলের ভেতরে এই কাজ শুধু ইসলামপন্থী যারা তারা করছে। এদের ভেতরে আবার 1 নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি হিসাব করে মিলান, এদের প্রথম কর্মসূচি এইটা, ফাক্কুর রাকাবা। আমরা দাস মুক্ত করতে চাই, মানুষের দাস গোলামি হিসাবে। আপনারা যদি হিসাব করতে চাই আমরা গোলাম হব? বলেন বলেন, আরো জোরে বলেন। এদের নিবন্ধন কেড়ে নিয়েছিল এই একটা কারণে। এরা যদি বলতো যে না আমরা মানুষের দাস, মানুষ আমাদের ক্ষমতায় বসানোর উৎস, এদের জীবনও নিবন্ধন কেড়ে নিত না। এরা বলেছিল না জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি সারা দেশে ছড়াচ্ছে। যেখানে যে শুনতেছেন আমি ওপেন বলছি, অনেক বড় বড় আলেমের মুখ দিয়ে আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ঠিক নেই। আপনি এরকম ডাহা মিথ্যা কথা এই মাজলুম দলের উপরে দিতে পারেন না, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এই মুহূর্তে তওবা করে চলে আসবো। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে, জমিন আল্লাহর আইন চলবে বাবার, জমিন আল্লাহর আইন চলবে মওদুদির। যদি এই কথা ওনারা বলে, ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে আসবো। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে সারা বাংলাদেশে জামাত ইসলামের আকীদায়ে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচিটাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে, এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে মাসগবা মানে কি? নিঃস্ব অসহায় যারা, এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায়। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে, দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি, কত মানুষ হাবুডুবু খাচ্ছিল। এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটা কি বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছেন? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, তে আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি,
এই বাংলাদেশে যদি আমরা পরিবারের আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হক গুলো আছে, অধিকার গুলো আমার প্রতি আছে, আমি 100 ভাগ আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ। আর বাকি আমি না আর বললাম না, আবার অনেক দূর চলে গেল, রেকর্ড হচ্ছে, শেষে দেখা যাচ্ছে আমার ভাত বন্ধ হয়ে গেল। সব কথা বলা যাচ্ছে না, এটা কেটে দিও না, তো আমার বাড়ি দেখা যাচ্ছে যে সারা রাত বাইরে থাকা লাগবে, ওয়াজ যা করেছেন ওই ওয়াজ আলাদের কাছে যান, শেষে আপনাদের ঘর বাড়ি আবার খুলে দেওয়া লাগবে। আজ হাজারো পরিবারে মানসিক রোগী হয়ে যাচ্ছে স্বামীরা, শুধু এই কারণে বউ এদের মন ছোট, এই কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বর মন ছোট হাত তোলেন তো, কয়েকটা আছে। মেয়েরা যারা এসেছেন আমি তাদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এইটাই ইবাদত না। হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবনে আমি পড়েছি, 3 বার পড়েছি। আমার এই ছোট্ট মাথার ভেতরে এসেছে এতটুকু, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় ছিলেন না, একবারও হজও করেননি, 1 টাকা যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি মানতে পারেননি। অথচ আল্লাহ তাকে নিজে দুনিয়ায় সালাম পাঠিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন। তারপর জীবন পড়ে আমি এইটাই পেয়েছি যে জীবনে, সাংসারিক জীবনে কোনোদিন একদিনের জন্য তিনি স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী আছি, সম্মানিতা মা বোনেরা, আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন, আমি জানি। একটা স্বামী যদি এখানে সত্যি কথা বলে 100 ভাগ আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারে যে জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার বউ একদিনও আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, তোলেন তো কোন স্বামী আছেন? না, একজনও নেই। আমাদের নমিনিও হাত তুলতে পারিনি, আর মানে উনিও সমস্যায় আছে। আমিও পারলাম না, কারণ আমি মিথ্যা কথা বলবো কোন কারণে। সম্মানিতা মা বোনেরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। কি আপনি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না, ওনার জীবন থেকে নিয়েছি এইগুলো আমি। আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে আমি তাকে ভোট দেব। দেন, এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও সাতার রাস্তায় আমি যাবো কোনটা? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমিরে জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। কথা বলেন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যাই আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগে পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো থাকে না।
ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশে। যে এখানে থাকেন আপনি, বাইরে চলে, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেল। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিম আনজাম আকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবেন, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবেন। আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবেন। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সব কিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ। যদি পান অন্য কেউ এরকম ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে। তিনি 2 নম্বরে ছিলেন নবিয়া, সিদ্দিকুন নবিয়া, তিনি নবী ছিলেন। এই নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে। আমরা যেহেতু একটা আশার বাণী সঞ্চার করার জন্য কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দিবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাছের শিকা দিতেন। ইয়াগফির দিয়েছেন, এরপরে জাম্বুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বচন। এই জন্য আমরা এমন আল্লাহ পেয়েছি যার 2টা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে।
ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? আপনি তওবার যে ক্ষমা আছে, তওবার ইস্তেগফার কিন্তু এক না। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে। কিন্তু তওবা যদি কোনো মানুষ করে, আর এই ক্ষমা যদি পেতে চান, তওবার ক্ষমা শুধু তওবা করলে অপরাধগুলো আল্লাহ মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মানুষগুলোই তারা যাদের অপরাধগুলো আল্লাহ পাল্টিয়ে বদল করে পুরাটা নেকি দিয়ে ভরাট করে দিয়েছে। তাওবা এটা মহান। এই ক্ষমা, এই তাওবা যদি কেউ গ্রহণ করাতে চায়, এক নাম্বার শর্ত হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তাকে রবের দিকে ফিরে আসা লাগবে, আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতো। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে ইব্রাহিমের মতো। কখন করবে? এই দুইটা শর্ত মানবে কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে, যখন আর আমাদেরকে সাহায্য করা হবে না, আমাদের সাহায্য করা হবে না। কখন বলেন তো? বলেন বলেন। মরণের সময়। মরণের সময় যেহেতু আমাদের আর কোনো সাহায্য নেই, আর মরণ আসবে 41 সালে। যারা টার্গেট দিয়েছিলেন, আপনি কোন আশায় দিয়েছিলেন? আমি বসে আছি, দাঁড়া বসে, গ্যারান্টি আমার হাতে নেই। আর আপনি একবারে টার্গেট দিয়ে দিলেন যে 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কোনো কথা ছিল? বলেন। এখানে আয়াতে আমরা পেয়েছি তিনটা বিষয়, দুইটা শর্ত মানা লাগবে যদি কেউ জীবনের অপরাধ সব মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করতে চান। এটার নাম তাওবা। আর তাওবার শর্ত তিনটা। এক নম্বরে আপনাকে অপরাধ স্বীকার করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেম নেই, অপরাধ করে একজনের কাছে, স্বীকার করে আরেকজনের কাছে। এই যে এখন হজে যারা গেছে, দেখেন কাবার গিলাফ ধরে কাটতেছে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাটবেন? আপনি কি অপরাধ আল্লাহর কাছে সব করেছেন? এই 15 বছরে যারা ভোট দিতে দেয়নি, তারা অপরাধ করেছে এই দেশের 18 কোটি মানুষের কাছে। এক কথা বলেন না কেন? আর আপনি এখন কাঁদছেন যে আল্লাহ আমারে মাফ করে দিন। জীবনেও আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমার 33 বছর বয়স, আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। এই 15 বছরে যারা দায়িত্ব ছিল, এরা কি বৈধ আমার দৃষ্টিতে না অবৈধ? আপনাদের দৃষ্টিতে আপনি বৈধ বলেন, আপনি যেভাবেই হোক, মরা মানুষ তো ভোট দিয়েছে, কিন্তু আমি তো পারি না। তাহলে আমার দৃষ্টিতে তারা অবৈধ ছিল। কথা বলেন না কেন? আমার এই হক, এই অধিকারটা যারা কেড়ে নিয়েছে, ওরা যদি আমার কাছে মাফ না চায়, কাবা শরীফের কাছে মাফ চায়, মাফ হবে? এইরকম মাফি অনেকে চায়। এই জন্য তাওবার প্রথম নিয়ম, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আর এইটাই বাংলাদেশে এস্টাবলিশ করা লাগবে আগামীতে। অপরাধ যার কাছে করবেন, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে এই কাজ আর করবো না, ফিরে আসলাম, এর নাম তাওবা। এই 2টা শর্ত মেনে নেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অনেক বলতে যত সহজ মনে হচ্ছে এত সহজ। এই কঠিন 2টা বিষয় মানুষ কখন মানবে? মৃত্যু আসার পূর্বে, যখন আমাদের আর সাহায্য করা হবে না। সুতরাং মরণের গ্যারান্টি যেহেতু আমাদের হাতে নেই, যখন তখন চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করার সময় কখন? এক্ষুনি। কখন? আজকে এই মন থেকে এখানে তওবা করবেন। আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, ইব্রাহিম নবীর মতো বহু কিছু আমার ছাড় দেওয়া লাগতে পারে, আমার বাবাও আমার শত্রু হয়ে যেতে পারে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত আমার পেছনে লাগতে পারে। এই কথা বলেন না কেন? তারপর আমি যেহেতু পিতার সন্তান, আমি অবৈধ সন্তান না, আমি জাতির পিতার সন্তান। বাবা আমার যেরকম ছিল, সন্তান আমি হব ওই রকম। যেমন ছিলেন আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে ছিলেন না? তিনি আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আসলামা 2 বছর যখন তারা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন শুইয়ে ফেলেছে, আল্লাহ তখন ডাক দিয়েছে, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুতরাং আজকে সময় এসেছে,
এই দেশের দায়িত্বে যারা আছেন তারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন আল্লাহর বিধান পালন করতে গিয়ে। আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদের উচিত হবে আমরা ইসমাইল নবীর মতো যদি গলাও দেওয়া লাগে অন্তত গলা দিতেও আমরা রাজি আছি না নেই? বলেন বলেন। অবশ্যই আমাদের আশা আগামীতে এই দেশে আল্লাহর এই কোরআন 56,000 বর্গ মাইলে কায়েম হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করছি। আর তাওবার যে নিয়ম বললাম এটা আমি সহ প্রত্যেকে যেন মানতে পারি। আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।